এটা ভারত পাকিস্তান যুদ্ধ আলটিমেট যুদ্ধ হবে না, এটা জাতিসংঘের কথা না শুনে নিজেদের ইন্টারেস্টে মাঝখানে কিছু অস্ত্র বেচা কিনা করবে মার্কিন যুক্তরাষ্ট্র, উন্নত দেশগুলো এই অস্ত্র বেচা কেনার জন্য যে কয়দিন উত্তেজনা রাখার দরকার সেই জন্য সে কয়দিন উত্তেজনা থাকবে। তারপরে ভারতও ভাববে পাকিস্তান বিশাল দেশ, আয়তনে লোকসংখ্যা ভারত দেশে অনেক কম, 100 কোটি কম, অত বড় দেশে দখল করে রাখা এখন সম্ভব না। আগেকার মধ্যে রাজা রাজা যুদ্ধ তো না। আবার পাকিস্তান কোনোভাবেই ভারতকে দখল রাখতে পারবে না, এত বড় দেশ। এইটা একটু খেলাখেলি মাঝে মধ্যে এটা করে আর কি, সামান্য ব্যবসা বাণিজ্য করে, এটা একটা এবং সরকারগুলো খুব নিরাপদ থাকে। যখন যুদ্ধ ভাব হয় তখন দেশের ভিতরে আন্দোলন সংগ্রাম সরকারের বিরুদ্ধে হয় না, এটা একটা তাদের। আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি বলেছিলেন যে এই সম্প্রতি 1 মেতে তিনি বলেছিলেন যে আসলে বর্তমান যে পরিস্থিতি ভারত পাকিস্তানের প্রেক্ষাপট থেকে তিনি বলেছিলেন যে এই পরিস্থিতিতে বাংলাদেশের আসলে যুদ্ধের প্রস্তুতি রাখা প্রয়োজন। এই বক্তব্যটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? উনিও এটা বলেছেন ওইভাবে, ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে এবার বাংলাদেশে কি, কিন্তু বাংলাদেশের যে এর সাথে মায়ানমারের সাথে যে সীমান্ত বা রোহিঙ্গা সংকট যেটা আছে, তারপরে মানবিক করিডোর, এই সব কিছু মিলে বাংলাদেশ একটা খুব একটা অবস্থার মধ্যে আছে। এটা সঠিক চিন্তা, সুচিন্তিত মতামত বা সুচিন্তিতভাবে যেন কাজ করতে না পারি, তা আমরা একটা মহাবিপর্যয়ের অবস্থার পর ভারত পাকিস্তান যুদ্ধ থেমে যাবে, আমাদের বিপদ কাটবে না। এই জন্য অন্তর্গত সরকার একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে অনেকখানি মনে হয় যে মানবিক করিডোর দেওয়ার একটা সিদ্ধান্ত। আমার কাছে মানবিক করিডোর কি আছে, আপনার ফিলিস্তিনে বা গাজাতে যে আক্রমণটা করতেছে, সারা পৃথিবীতে তাকায় থেকে দেখতেছে, সেখানে তার সঙ্গে আসতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, না খেয়ে মানুষ মারা যাচ্ছে। এখন তাদের সঙ্গে মনে করে যে আমরা এখানে মায়ানমারে আমরা যাদের কাছে আমাদের তার সঙ্গে পাঠানো দরকার পাঠাবে, তার জন্য বাংলাদেশের সীমান্ত ব্যবহার করার দরকার, বাংলাদেশের করিডোর বাংলাদেশের দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারা তাদের এই থেকে কার্গো বিমান হোক বা তাদের অন্য অন্য যে আরও যেভাবে এগুলো পৌঁছানো যায় সেগুলো তারা নিয়ে এসে দেবে। মায়ানমারের ভিতরেই তারা তো এয়ারপোর্ট আছে বা বিভিন্ন পদ্ধতি দিতে পারে, এখন বাংলাদেশকে টানাটানি করার দরকার নেই। বাংলাদেশে বাংলাদেশের সমস্যা হতে পারে কি, ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া, এই যে পাকিস্তানকে বাদ দিলাম, আপনি এখানে ভারত যদি আপনার মানে আপনি স্বাভাবিকভাবে না নেয় তখন কী হবে? আমরা একটা খুব খারাপ একটা অবস্থার মধ্যে পড়ে আছি। এই পরিস্থিতিতে হাবিব ভাই, একটা বিষয় হলো যে আপনারা বারবার নির্বাচনের কথা বলছেন। এখন এই যে আমরা যদি বলি ভারত পাকিস্তান পরিস্থিতি, আপনি মিয়ানমারের বিষয়গুলো আনলেন, সম্প্রতি আসলে করিডোর ইস্যু নিয়েও আসলে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হয়েছে। এই পরিস্থিতিগুলোর সাথে আপনি নির্বাচনের মানে আপনাদের দিক থেকে মানে কি মনে করেন, নির্বাচনের সাথে এর কোনো সম্পৃক্ততা থাকবে কিনা বা কোনো প্রভাব পড়বে কিনা? ভারত পাকিস্তান যুদ্ধ হবে না, অস্ত্র কেনা বেচা হবে, ডিল হবে, মানে এখনকার পরিস্থিতি যদি না ওই যুদ্ধ হবে না। ভারতের পক্ষে পাকিস্তানকে দখল করা সম্ভব না, পাকিস্তানের পক্ষে ভারতকে দখল করা সম্ভব না। ওর পারমাণবিক চুল্লিতে হামলা চালাবে, ওর হামলা চালাবে, ভয় কেউ কারো হামলা করবে না। মাঝখানে আমরা ওই যে এর মধ্যে পড়ে গিয়ে আমরা ক্ষতবিক্ষত হব। ওই জন্য আমাদের করিডোর ব্যবহার আমাদের প্রধানমন্ত্রীর উপরে, মানে আপনি মনে করছেন অর্থনৈতিকভাবে প্রভাবটা আসলে বেশি পড়বে? সব দিক থেকেই পড়বে, সব দিক থেকে পড়বে। আজকে ধরেন যে আকাশ সীমা দিয়ে যদি ধরেন যুদ্ধে চলতে গেলে এখন আমাদের মিডল ইস্টে যে ফ্লাইটগুলো যায়, ভারত পাকিস্তান যুদ্ধ হলে কোনো দিকে ভারত যেতে পারবে না, পাকিস্তান এটা বিশাল একটা সৃষ্টি হবে। তো মানে সারা পৃথিবী উলট পালট হয়ে যাবে। আমরা তো তার আগেই ওটা করে থাকবো। ধন্যবাদ। আমরা চাই এই ধরনের না ঘটুক।